রোশনাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি ঘরে যাও, তোমার সাথে পরে কথা বলবো। আর তোমরা একই প্রসঙ্গ নিয়ে বারবার এইভাবে ঝামেলা করো না, এগুলো একদমই ভালো লাগছে না। এরপর রোশনাই তো নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে তখন গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে, কিন্তু আরণ্যক কোনোভাবেই গরিমাকে টাচ করতে চায় না। আর এই দৃশ্য দেখার পরে গরিমা তখন বলে, আরণ্যক তোমার কি হয়েছে, তুমি কেন এরকম করছো? তুমি কিন্তু এইভাবে আমাকে ঠকাতে পারো না। আরণ্যক বলে, যদি আমি তোমাকে ঠকাতাম তাহলে আমি তোমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতাম না, তুমি আমাকে ভুল বুঝছো। গরিমা বলে, তুমি যে অনেক বদলে গেছো সেটা তুমি নিজে বুঝতে পারছো না, কিন্তু সেটা আমি বুঝতে পারছি। যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। আমি বারবার তোমার কাছে আসছি আর তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিচ্ছ। আরণ্যক প্রতিবাদ করে। এর মধ্যেই বাড়ির সবার যাওয়ার সময় হয়ে গেছে। তনুশ্রী তখন বলে, ভেবেছিলাম আমি আমার ছেলের বিয়ে দিয়ে বৌমাকে সাথে করে নিয়ে একেবারে কলকাতায় ফিরব, আর কোথায় কি হয়ে গেল। আরণ্যক বলে, দেখো মা, এসবের জন্য আমাকে দোষ দিও না। তোমরা যদি জোর করে রোশনাইকে না নিয়ে যেতে তাহলে তো আজকে এই দৃশ্যটা হতো না। যেটা হয়েছে সেটার জন্য তো তোমরাই দায়ী, কারণ পুরুত মশাই আমাকে দেখে কিন্তু চিনতে পারেনি, রোশনাইকে দেখে চিনতে পেরেছে। আর রোশনাই ওখানে গিয়েছিল শুধুমাত্র তোমাদের জন্য। সুরঙ্গমা বলে, তোমার একটা দোষ আছে, কি জানো আরণ্যক, তুমি মানুষকে একটু বেশি ভরসা আর বিশ্বাস করে ফেলো, সেই জন্যই তুমি বিপদে পড়ো। একটা কথা ভুলে যেও না, এই রকম মেয়েরা সব কিছু করতে পারে। কে বলতে পারে যে এই মেয়েটাই হয়তো ওই পুরোত মশাইদের কাছে গিয়ে নালিশ করায় ওরা এইরকমভাবে তেলে বেগুনে জ্বলে উঠেছিল? হতেই তো পারে, তাই না? আরণ্যক বলে, দেখুন আন্টি, আমি না আপনার সাথে এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ এই বিষয়ে যত কথা বলবো ততই বাড়বে ঝামেলা, কমবে না। তবে একটা কথা জেনে রাখবেন, যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না, খুব খারাপই হচ্ছে। আর তাছাড়া আমি তো আগেই বলেছিলাম যে আমি রোশনাইয়ের পরীক্ষাটা দেওয়াবো, তারপর রোশনাইকে নিয়ে আমি কলকাতায় ফিরব, আর আমি রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ে দেব। তখনই রোশনাইয়ের কথা ভাবতেই আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই তো রাজীবকেই ভালোবাসে, তাই রাজীবের সাথেই বিয়েটা হবে। এর মধ্যেই গরিমা বলে, তুমি ওই আশায় বসে থাকো, তোমাকে ছেড়ে ও কখনোই রাজীবকে বিয়ে করবে না আরণ্যক, তুমি এখনো মানুষ চিনতে পারোনি, সেই জন্যই এই কথাগুলো বলছো। আরণ্যক বলে, গরিমা তোমার মুখে কি কিছুই আটকায় না? গরিমা তখন বলে, কেন আটকাবে, কিসের জন্যই বা আটকাবে? আমি যে কিছু ভুল বলিনি সেটা অন্তত তুমি খুব ভালো মতন জানো। রোশনাই এখন শুধুমাত্র তোমাকে চায়, শুধুমাত্র তোমাকেই। সুরঙ্গমা বলে, আমার সত্যি আর কিছু বলার নেই, যা কিছু বলবার শেষ হয়ে গেছে। যা করছো না আরণ্যক, সেটা একদমই ভালো করছো না। তুমি আজকে রোশনাইকে বিয়ে না করলে এই ঝামেলাটা কিন্তু হতো না। গরিমা বলে, সেই তো, এখন তো রোশনাই তোমার স্ত্রী, আর তুমি স্বামীর দায়িত্ব পালন করছো রোশনাইকে পরীক্ষা দিতে নিয়ে গিয়ে। ভালো ভালো, এই তো পরপর হিসাব মিলে যাচ্ছে। তখন আরণ্যক বলে, গরিমা এরকম কিন্তু আমি কিছু ভাবিনি, তুমি ভেবেছো, আর এসব তুমি নিজে নিজেই বলছো। এখন আমি কি বলবো বলো? তার মধ্যেই তনুশ্রী বলে, এই যে গরিমা যে কথাগুলো বলেছে সেগুলো যে কোনো কিছু ভুল বলেনি, সেটা তুমিও খুব ভালো মতন জানো বাদশা। একটা কথা মনে রেখো, গরিমার সাথে তোমার সম্পর্কটা কিন্তু অনেক বছরের। গরিমা কিন্তু অনেকটা সময় তোমাকে দিয়েছে, এখন যদি তুমি গরিমাকে ঠকাও এর থেকে খারাপ কিন্তু কিছু আর হবে না। জাহ্নবী বলে, আমরা আর দেরি করে কি করব বলো, চলো আমরা বরং আস্তে আস্তে রওনা দিই, কারণ আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। সুরঙ্গমা বলে, ব্যাস তাহলে আর কি, থাকো এখানে, তুমি রোশনাইকে পরীক্ষা দেওয়াবে, তারপর ওকে এখান থেকে নিয়ে যাবে, খুব ভালো কথা। তার মধ্যেই সুরঙ্গমা মনে মনে একটা কথাই ভাবতে থাকে, আরণ্যকের সাথে রোশনাইয়ের ছাড়াছাড়িটা কোনোভাবেই করানো যাচ্ছে না, এই মেয়েটা এতটাই সাংঘাতিক। আরণ্যক বলে, আন্টি আজ যদি আপনি কোনো কলকাঠি না নাড়তেন তাহলে হয়তো আমাকে এখানে আসতে হতো না, কারণ আপনিই তো ইচ্ছে করে রাজেশ ভাইয়ের সাথে রোশনাইয়ের বিয়েটা দিতে চেয়েছিলেন। আপনি যদি আগে থেকেই এই ব্যাপারটা বুঝতে পারতেন তাহলে হয়তো সত্যি আমাকে আসতে হতো না। গরিমা রেগে গিয়ে বলে, তুমি সবসময় আমার মার সাথে এইভাবে কথা বলো কেন? একদম বলবে না, এটা কিন্তু আমি মেনে নিতে পারি না,
কারণ আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভবই নয়। তখনই রোশনাই বলে, আমি আমি শুধু শুধু স্যারজি আর গরিমা দিদির মাঝখানে চলে এসেছি, আমার আর একদমই ভালো লাগছে না। রোশনাই সবটাই শুনতে পারে কিন্তু কিছু বলে না, নিজের ঘরের মধ্যেই রয়েছে। আরণ্যক সবাইকে বলে, তোমরা সাবধানে যাও, আর আমি ঠিক সময় ফিরে যাব। এরপর সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। রোশনাইয়ের ঘরে চলে এসেছে আরণ্যক আর বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, পড়াশোনা করছো না? রোশনাই বলে, স্যারজি আমি একটা কথা বলতে চাই, আপনি আর আমাকে নিয়ে ভাববেন না, অনেক তো আমাকে নিয়ে ভেবেছেন, আর আপনাকে ভাবতে হবে না। আরণ্যক বলে, এটা আবার কি কথা? না না, তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। রোশনাই বলে, আপনি কেন আমার জন্য এত সবার কাছে কথা শুনবেন? আমি সেটাই বলছিলাম যে আমার জন্য কথা শোনার তো কিছু নেই, আপনি বরং আপনার হবু স্ত্রীর কাছে ফিরে যান। গরিমা দিদি আপনাকে ভালোবাসে, গরিমা দিদি চায় আপনার সাথে থাকতে, আর আপনি যদি এখন গরিমা দিদিকে এইভাবে ভুল বোঝেন তাহলে তো খুব খারাপই লাগবে, তাই না? আরণ্যক তখন বলে, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে শুনবো না। রোশনাই বলে, গরিমা দিদির খুব খারাপ লাগছে, সেই জন্যই আমি কথাটা বলেছি। আর আপনি কে যে আমার ওপর দায়িত্ব কর্তব্য পালন করবেন? আমি আপনাদের বাড়ি কাজ করতাম, আর সেটাই হচ্ছে আমার পরিচয়। আরণ্যক ভাবে, কি ব্যাপার, হঠাৎ করে রোশনাই এইভাবে আমার সাথে কথা বলছে কেন? কি লাভ ওর আমাকে অপমান করে? রোশনাই ভাবে, আপনি যদি সত্যি দায়িত্ব কর্তব্য পালন করতেন, মন থেকে করতেন, তাহলে মন্দিরের সবার সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সিঁথিতে সিঁদুর দেওয়ার পরেও বারবার করে জোর গলায় বলতেন না, ওই বিয়েটা মিথ্যে, ওই বিয়েটা মিথ্যে। আপনার এই কথাগুলো আমাকে অনেক আঘাত করে স্যারজি, সেটা আপনাকে হয়তো কোনোদিনও মন খুলে বলতে পারবো না, তবে যেটুকু বললাম সেটুকু নিজের মন থেকেই বললাম। এর মধ্যে আরণ্যক বলে, শোনো, এসব কথা বাদ দাও, তোমার পরীক্ষা শেষ হলে তোমার বন্ধুদের সাথে একটা রিইউনিয়ন পার্টি রেখেছি, সেসব পার্টি অ্যাটেন্ড করে তারপরে আমরা কলকাতায় ফিরবো। রোশনাই তখন বলে, আমার বন্ধুদের সাথে রিইউনিয়ন পার্টি কেন? এসব করতে গেলেন কেন আপনি? আরণ্যক বলে, কারণ আমার মনে হয়েছে এটা করাটা দরকার, সেই জন্য করেছি। এমনি তুমি খুব অনেক দিন ধরেই আপসেট হয়ে রয়েছো, তাই ভাবলাম যদি এটা করা যায় তোমার হয়তো অনেক ভালো লাগবে। রোশনাই, আমি চাই তুমি ভালো থাকো, তুমি আনন্দ করে হই হুল্লোড় করে বাঁচো, আর আমি তোমার বিয়েও দিতে চাই। রোশনাই বলে, আমার বিয়ে নিয়ে অন্তত আপনাকে ভাবতে হবে না, আমি কাউকে বিয়ে করব না, আমি যেমন আছি তেমনই থাকবো। প্লিজ স্যারজি, আপনি এসবের মধ্যে অন্তত নাক গলাবেন না। আপনি যদি এসবের মধ্যে নাক গলান, ঝামেলা বাড়বে বই কমবে না। আর আপনি এখন আমার ঘর থেকে যান, আমি এখন পড়তে বসবো। আরণ্যক ভাবে, রোশনাই এতটা বদলে গেল কি করে? ওর এই বদলানোটা তো আমি মেনেই নিতে পারছি না। আরণ্যকেরও খুব খারাপ লাগে, কিন্তু রোশনাই কষ্ট পায় এটা ভেবে যে সবার সামনে বারবার করে বিয়েটা অস্বীকার করতে থাকে স্যারজি, আর সবার সামনে আমাকে অপমানও করে, এটা ভেবেই কষ্ট পেতে থাকে রোশনাই।